আসসালামু আলাইকুম। আসলে অনেক রাত হয়ে গেছে, সব কথাই আপনাদের কাছ থেকে চলে এসছে। আমার হলো সাম আপ করা ছাড়া কিছুই নেই। এইটা বাংলাদেশের আবহমান কাল থেকেই কিন্তু এই দুর্গাপূজা চলে আসছে। যুগ যুগ ধরে সনাতন ধর্মাবলম্বীরা এই দেশে এভাবেই দুর্গাপূজা পালন করছেন এবং সবাই মিলেমিশে করা হয়। আমরা চাই না কোনো হানাহানি, কোনো বিশৃঙ্খল পরিস্থিতি হোক। এই জন্যই কিন্তু আমরা একত্রিত হওয়া, অর্থাৎ প্রতিবেশী হিসেবে, আমাদের দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের কিন্তু হক আছে তার অনুষ্ঠানটি সুন্দরভাবে করা, এবং আমাদেরও দায়িত্ব মুসলিম হিসেবে তাদের কাজে সহায়তা করা, বিঘ্ন না করা, ঝামেলা না করা, সবসময় সতর্ক থাকে। তারা যাতে খুব সুন্দরভাবে করতে পারে, এই আশ্বাসটাই আমি আপনাদের কাছে চাই। এই জন্য আমার এখানে আসা, এত রাতে কষ্ট করে। এবং রাতেও এসছে এই জন্য যে পূজা মণ্ডপ দেখবো। দিনের বেলা পূজা মণ্ডপের এটা বোঝা যায় না, রাতে আসলে বোঝা যায়। আপনারা কিছু কিছু বিষয় আমার নজরে এনেছেন, এগুলো আমরা ছোটোখাটো বিষয় আমরা করে দিব। যেমন রাস্তার যে বিষয়টা আছে, আপনারা জানেন গত 3 দিন লাগাতার বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ইতিমধ্যে কয়েকবার পানি, আপনারা জানেন যে এই শুধু আমার জেলা না, আশেপাশে সব জেলারই রাস্তাঘাটের অবস্থা কম বেশি খারাপ। তার ভিতরে যতটুকু করে দেওয়া যায় যাতে ভক্ত দর্শনার্থীরা পূজা মণ্ডপে সুন্দরভাবে যেতে পারেন, সেজন্য কিন্তু আমি অলরেডি উপজেলা নির্বাহী অফিসারদের কাছে ডেকেছিলাম। তাদেরকে গাইডলাইন দিয়েও দিয়েছি কীভাবে কখন করে দেবে। এটা আপনারা সময় আসলে দেখতে পাবেন। আপনারা যারা পূজা মণ্ডপের সভাপতি এবং সেক্রেটারি আছেন, তাদেরকে আমি একটু অনুরোধ করব, প্রতিটি পূজা মণ্ডপে একটি পরিদর্শন রেজিস্টার রাখবেন। আপনারা খুব মোটার দরকার নেই, এই 5 দিনের জন্য অত বড় মোটার দরকার নেই। একটা সুন্দর খাতা রাখবেন এবং যারাই ভিজিট করবেন তাদের একটা মন্তব্য হয়তো তারা দিবেন, তারা ঘুরে দেখার পরে দিবেন, এটা রাখবেন এবং আপনারা এটা পড়বেন। এটা শুধু লিখে রেখে চলে গেল এটা না, যেটা আপনার চোখে পড়েনি, একজন মানুষ বাইরে থেকে এসে দেখে ওনার মনে হলো যে জিনিসে এই জিনিসটা নেই, আপনারা এটা পড়বেন। দেখার পরে যদি কোনো ত্রুটি থাকে সেটা দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করবেন। ওনারা বলেন শহরে 4টা পূজা মণ্ডপের কথা বলেন, বাজারে যে 10টার আগে হবে না। সরকার নিয়ম দিয়েছে ঠিক 7টার মধ্যে বিসর্জন, মানে সর্বোচ্চ টাইম 7টায় বিসর্জন হবে। এরপরে কোনো এই ধরনের সিস্টেম কিন্তু রাখার সুযোগ আমাদের এবার নেই। সরকার সেন্টার থেকেই মিটিং করে সারা দেশে জানিয়ে দিয়েছে যে সর্বোচ্চ সন্ধ্যা 7টায় বিসর্জন, তার মানে সন্ধ্যা 7টায় বিসর্জন করতে হবে। এটার ব্যত্যয় করা যাবে না, এটা আমার করার ইখতিয়ার নাই। আমি জেলা প্রশাসক হিসেবে এই কথা আপনাদেরকে দিতে পারবো না। 7টা মানে 7টা। আমি উপজেলা নির্বাহী অফিসারকে বলবো যে এই বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বসে, ওনাদের সাথে বসে এটা সর্ট আউট করবে। এবং 21টি পূজা মণ্ডপের বোধহয় 3টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন হবে না, সংশ্লিষ্ট মন্দিরে থাকবে, বাকিগুলো বিসর্জিত হবে। এবং বিসর্জন অবশ্যই 7টা মানে 7টা, এরপরে যেন 7টা এক যেন না হয়, কারণ এই দায়িত্ব কেউ নিবে না, যেহেতু সরকার আগেই বলে দিয়েছে। মিটিং করা হয়েছে, সবকিছু থেকে বলা হয়েছে, এবং সেভাবে কিন্তু আমি যতগুলো উপজেলায় গিয়েছি সব পূজা কমিটির সদস্যরা এটা সাথে একদিন করেছে যে এটা তারা 7টায় করবেন। এই ঘরেও হিসেবে শুধু শুনলাম তারা 10টাতে যেতে চান। 10টা বলে কোনো কথা নেই, সর্বোচ্চ 7টায়। আমরা এখানকার বিশিষ্ট ব্যবসায়ী দুলাল, তাকে ধন্যবাদ দিব, যিনি নিজ উদ্যোগে এই যে যারা আমাদের একটু দরিদ্র আছেন, একটু দুর্বল পূজা মণ্ডপ আছেন, তাদের সহযোগিতা করেছেন। ওনাকে দেখে আপনাদেরও শেখার আছে। আপনাদেরও উচিত এই যে আমাদের ইউনিয়ন পর্যায়ে যে পূজা মণ্ডপগুলো আছে, তাতে আপনাদেরও উচিত আপনাদের অবস্থান থেকে তাদের সাহায্য করা। এটা আমি আশা করবো যে আপনারা তাদের পূজা মণ্ডপে যাবেন, তাদের জন্য আপনারা সহায়তা নিয়ে যাবেন। এটাই কিন্তু উচিত, এটাই তো ভ্রাতৃত্ববোধ, এটাই তো এদেশের মানুষের সেই যুগ যুগ একসাথে হিন্দু মুসলমান খ্রিস্টান থাকার তো সেই অনুভূতি তো এখানেই। আপনি যদি আপনার প্রতিবেশীর বিপদে যদি না যান, তাহলে আমি কিসের প্রতিবেশী? খালি মুখে মুখেই আমি বললাম যে আমরা এক দেশ এক জাতি, তাহলে তো হবে না। সবাই সবাইকে সহযোগিতা করতে হবে, তবেই না হবে। আপনার বিপদে যেমন ছুটে আসবেন উনি আগে, ওনার বিপদে তো আপনাকে ছুটে যেতে হবে সবার আগে। বাইরের আত্মীয় স্বজন তো সবারই আছে, কতক্ষণে আসে। আমরা যে এলাকায় যে মহল্লায় থাকি, যে ধর্মের মানুষের কাছেই থাকি না কেন, অসুস্থ হলে পাশের প্রতিবেশীটা যদি শব্দ না পায় জিজ্ঞাসা করে যে আপনার কি অবস্থা, শব্দ পাচ্ছি, তখন হয়তো আপনি জানলেন যে উনি অসুস্থ বা কি। ওনার পরিবারকে ফোন দিতে হবে, আপনারাই দেন। শহরের লোক এসে আপনাকে ফোন দেয় যে আমার বাসায় খবর, যখন পায় নাই। শহরে করে, ছেলে মেয়ে শহরে থাকলেও, গ্রামে বৃদ্ধ বাবা মা থাকলেও কিন্তু ফোন করে, বাবা মা ফোন ধরছে না, পাশের প্রতিবেশীকে ফোন করে।